ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইজি ইংলিশ বাই এপিএস। আজকে আমি তোমাদের শেখাবো উডের কিছু ব্যবহার, হাউ টু ইউজ উড অ্যাজ এ মোডাল ভার্ব। চলো কিছু পয়েন্ট দেখি। আমাদের কাছে যে প্রথম জিনিসটি রয়েছে সেটি হলো উড কিন্তু আসলে উইলের পাস্ট ফর্ম। যেমন ধরো আই উইল ইট রাইস, আমি এখন বলছি আমি ভাত খাবো, এবং কিছু সময় পর আমি বলছি আমি বলেছিলাম যে আমি ভাত খাবো। I said that I would eat rice, মানে আমি বলছি আমি পাস্টে বলেছিলাম আমি ভবিষ্যতে এটা করব। পাস্টে থেকে যখন ভবিষ্যতে কোনো কিছু করা বোঝানো হবে তখন আমরা সেখানে উইল না ইউজ করে উড ইউজ করব। যেমন আরেকটি দেখো, she said to me that she would complete her project by time, সে আমাকে বলেছিল যে সে সময় মতো তার প্রজেক্টটি কমপ্লিট করে ফেলবে। মানে সে পাস্ট, এই অতীতকালে বলেছিল যে সে এটা ভবিষ্যতে করে ফেলবে। তাহলে যখন পাস্টের কোনো কাজ, পাস্টের কোনো সময় আমি বোঝাচ্ছি যে পাস্টের সময় সে ভবিষ্যতে এটা করবে বা আমি করব, তখন আমার কি করতে হবে, সেই জায়গায় উইল না ইউজ করে উড ইউজ করতে হবে। বর্তমানে যদি আমি বলি আমি করব, তখন আমি উইল ইউজ করব। তারপর দেখো, টু কন্টিনিউ সামথিং রিপিটেডলি ইন দ্য পাস্ট টাইম, মানে যখন কোনো কাজ আমরা পাস্ট টাইমে অতীতকালে মানে সচরাচর করতাম বা রিপিটেডলি করতাম, রিপিট করতাম বারবার, তখন আমরা কিন্তু উড ইউজ করি। যেমন I would get up early in the morning and then I would study, মানে আমি সকালে উঠতাম এবং পড়াশোনা করতাম, মানে এটা আমি আগে এই কাজটা আমার অভ্যাস ছিল, আমি প্রত্যেকদিন রিপিটেডলি করতাম, তাই আমি এখানে উড ইউজ করেছি। তারপর দেখো, when a work was possible to happen but we didn't, মানে কোনো কাজ পসিবল ছিল হওয়ার কিন্তু আমি করিনি বা কেউ করেনি। যেমন দেখো, I would go to the school but I am not vaccinated at all, মানে আমি স্কুলে যেতে পারতাম কিন্তু আমি ভ্যাকসিনেটেড নই, তো এই জন্য আমি যাইনি। তাহলে দেখো এরকমভাবে কোনো একটা জিনিস তো পসিবল ছিল, আমি তো যেতেই পারতাম কিন্তু আমি যাইনি, তো একটা কাজ হতে পারতো কিন্তু হয়নি, অর্থে আমরা উড ইউজ করি। when something is possible to happen, এখন এরকম যে কোনো কিছু হতে পারে। যেমন দেখো, I think it would rain today, আমার মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে আজকে। তাহলে দেখো এখানে আমি বলছি যে একটা পসিবিলিটি, যে হতে পারে, হতে পারে এমন না যে হতে নাও, হ্যাঁ হতে নাও পারে, হতেও পারে বা হতে নাও পারে, কিন্তু হবে না বা হবেই সেটা আমি বলছি না, তাই উড ইউজ করব। টু রিকোয়েস্ট সামওয়ান পোলাইটলি, মানে দেখো আমি যখন কাউকে খুব নম্রভাবে বলছি, খুব নম্রভাবে রিকোয়েস্ট করব, তখন আমি উড দিয়ে ইউজ করব। যেমন দেখো, উড ইউ প্লিজ চেক দ্য অ্যাকাউন্ট, আপনি কি অ্যাকাউন্টটা চেক করে দেবেন প্লিজ, এরকমভাবে আমি যখন প্রশ্ন করব তখন আমি উড ইউজ করব। তারপর দেখো, এটি একটা ফ্রেজ, যেমন উড ইউ লাইক, আমি এখানে কখনোই বা বলতে পারবো না কুড ইউ লাইক, শুড ইউ লাইক, ঠিক আছে, উড ইউ লাইক বলতে হবে। এটার মানে হলো আপনি কি এটা করতে পছন্দ করবেন। যেমন দেখো, উড ইউ লাইক টু ইট এ কাপ অফ টি উইথ মি, আপনি কি আমার সাথে এক কাপ চা খেতে পছন্দ করবেন। তাহলে এখানে কিন্তু উড ইউ লাইক বলছি আমি, ওকে। তারপর দেখো, উড ইউ লাইক টু টেক এ কফি, আপনি কি এক কাপ কফি খেতে পছন্দ করবেন, এখানে আমি উড ইউ লাইক বলেছি। উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন যদি ড্যাশ ড্যাশ ড্যাশ। যেমন দেখো, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ টু ড্রাইভ দ্য কার, আপনি কি কিছু মনে করবেন যদি আমি আপনাকে কারটি বা গাড়িটি চালাতে বলি। তাহলে উড ইউ মাইন্ডও এটাও একটা ফ্রেজ, আমি এখানে কখনোই শুড কুড এগুলো দিয়ে বলতে পারবো না। আপনি কিছু মনে করবেন এটা বলতে হলে আমি উড ইউ মাইন্ড দিয়েই বলবো, ওকে। তাহলে এটি আমাদের আরেকটি উদাহরণ শেখা হলো। তারপর দেখো, উড র্যাদার ড্যাশ ড্যাশ দেন, এটার চেয়ে অন্যটা পছন্দ করা। যেমন দেখো, আই উড র্যাদার লাইক এ ফোন দ্যান ল্যাপটপ, আমি একটা ল্যাপটপের থেকে একটা ফোনকেই পছন্দ করব, এরকম, ঠিক আছে, যে একটা থেকে আমি বরঞ্চ অন্যটাই পছন্দ করব, এরকম অর্থে আমি উড র্যাদার দ্যান ইউজ করব, ওকে। তো এই অর্থেও আমরা ব্যবহার করি। এবার তোমাদের জন্য রয়েছে একটা কুইজ, যেখানে আমি 3টে সেন্টেন্স দিয়েছি। সে ফুটবল খেলতো এবং পড়াশোনা করতো, আমি খাতাটা কিনতাম কিন্তু ওটার দাম বেশি, তুমি কিছু মনে না করলে আমি কি তোমার সাথে যাব। এই সেন্টেন্সগুলোর ইংলিশ আমাকে কমেন্ট সেকশনে জানাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই ভিডিও দেখে কতটা উপকৃত হলে এবং তোমাদের কতটা মনে থাকলো। Thanks for watching this video. If you like this video, please subscribe the channel and also hit on the like button. And notification বারও তোমরা কিন্তু ক্লিক করতে ভুলবে না, যাতে আমাদের চ্যানেল থেকে তোমরা নতুন নতুন আপডেট সবসময় পেতে থাকো। Thanks for watching.